অত্যন্ত সুপরিকল্পিতভাবে নির্বাচনকে পিছিয়ে দেওয়া এবং ভোটের অধিকার থেকে বঞ্চিত করবার একটা পায়তারা শুরু হয়েছে। দিন যতই গড়াচ্ছে নির্বাচন নিয়ে আলোচনা ততই জোরালো হচ্ছে। কোনো কোনো দল আগে স্থানীয় পরে জাতীয় নির্বাচনের দাবি তুলেছে। তবে ইসি মোহাম্মদ সানাউল্লাহ জানান, জাতীয় নাকি স্থানীয় কোনটি আগে হবে তা নির্ধারণ করবে সরকার। এরই মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র স্থাপন, নীতিমালা ও আচরণবিধি অনুমোদন করেছে নির্বাচন কমিশন ইসি। গতকাল প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে নির্বাচন কমিশনের পঞ্চম সভায় সংসদ নির্বাচনের খসড়া আচরণবিধি ও ভোট কেন্দ্র স্থাপন নীতিমালার অনুমোদন করে ইসি। নির্বাচন কমিশন সংশ্লিষ্টরা জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ২০২৫ সালের দল ও প্রার্থীদের জন্য আচরণবিধি এবং ভোট কেন্দ্র স্থাপন নীতিমালা অনুমোদন করেছে কমিশন। কমিশন বলছে, আচরণ বিধিমালার সঙ্গে সংস্কার কার্যক্রমের কিছু অংশ জড়িত। সেটা হলেই তা চূড়ান্ত করা হবে। প্রস্তাবিত আচরণ বিধিতে ভোটে অংশ নেওয়া প্রার্থীদের জন্য ইসির তত্ত্বাবধানে প্রচারণা, আচরণ বিধি মেনে চলার বিষয়ে দল ও প্রার্থীর প্রত্যয়নপত্র সহ কয়েকটি নতুন বিষয় যুক্ত করা হয়েছে। এছাড়া ভোট কেন্দ্র স্থাপনে বাদ পড়ছেন ডিসি ও এসপিরা। তাদের পরিবর্তে থাকছেন ইসির নিজস্ব কর্মকর্তারা। নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ গণমাধ্যমকে জানান, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫ এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন এবং ব্যবস্থাপনা নীতিমালা ২০২৫-এর নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে সভায়। এই নির্বাচন কমিশনার আরও বলেন, বিধিমালা ও নীতিমালা বিশদভাবে আলোচনা হয়েছে, খসড়া নীতিগতভাবে অনুমোদন হয়েছে। তবে সংস্কার কমিশনের সুপারিশ ও অপরাপর সংশোধনীর বিষয় রয়েছে। ততদিন পর্যন্ত হয়তো তাদের চূড়ান্তকরণের জন্য অপেক্ষা করতে হতে পারে। জানান, ইসির তত্ত্বাবধানে নির্বাচনী প্রচারণা, সোশ্যাল মিডিয়া, দল ও প্রার্থীর প্রত্যয়ন সহ নানা ধরনের নতুন বিষয় যুক্ত রয়েছে প্রস্তাবিত আচরণবিধিতে। ব্রিফিংয়ে ইসি সানাউল্লাহ জানান, উল্লেখযোগ্য সংশোধনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালায় যে কমিটি ছিল তারা তা বিলুপ্ত করেছেন। এটা কমিশনের অধীনে আনা হয়েছে। দ্বিতীয়ত, ইভিএম সংশ্লিষ্ট বিষয়গুলো তারা বাতিল করেছেন, যেহেতু ইভিএম নেই। ইসি জানায়, ডিসি ও এসপিদের সমন্বয়ে গঠিত জেলা কমিটির মাধ্যমে ভোট কেন্দ্র স্থান নির্ধারণ ও পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হতো। তবে এই কমিটিগুলোর নিরপেক্ষতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে প্রশ্ন রয়েছে। তাই নতুন নীতিমালায় সেই কাঠামো বাতিল করা হচ্ছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।